الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد خلقنا الإنسان في أحسن تقويم মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, অবশ্যই আমি মানুষকে সুন্দর আকৃতি দিয়ে সুন্দর গঠনে সৃষ্টি করেছি। তো আল্লাহ তাআলা মানুষকে কেন সুন্দর আকৃতিতে সৃষ্টি করলেন? এই কারণে যে মানুষকে আল্লাহ তাআলা খুবই মহাব্বত করেন, খুবই ভালোবাসেন। আর মানুষকে ভালোবাসেন এজন্য তিনি কুদরতি হাতের ছোঁয়া লাগাইয়া মানুষকে সৃষ্টি করেছেন। তিনটি জিনিসকে আল্লাহ রাব্বুল ইজ্জত কুদরতি হাতের ছোঁয়া লাগায় সৃষ্টি করেছেন। তার মধ্যে একটি হলো মানুষ। এই মানুষকে আল্লাহ তাআলা কুদরতি হাতের ছোঁয়া লাগায় সৃষ্টি করেছেন। আরেকটি হলো জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতুল ফিরদাউসকে আল্লাহ তাআলা মহাব্বত করে ভালোবেসে কুদরতি হাতের ছোঁয়া লাগায় সৃষ্টি করেছেন। আরেকটি হলো যে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে মহাব্বত করে তার একটি কিতাব, তাওরীত কিতাব বা তাওরাত কিতাব, এই কিতাবটিকে আল্লাহ রাব্বুল ইজ্জত কুদরতি হাতের ছোঁয়া লাগিয়ে সৃষ্টি করেছেন। এখন একটি জিনিস এখান থেকে পরিষ্কার হওয়া চাই, এই কথার দ্বারা এইটা প্রমাণিত হয় না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের চেয়ে তাওরাত কিতাবকে প্রাধান্য দিয়েছেন, বরং কোরআনকে বলা হয় কালামুল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত কুরআনুল কারীমকে নিজের কুদরতি জবানে 7 বার তেলাওয়াত করেছেন, এরপরে কোরআনকে নাজিল করেছেন। কিন্তু তাওরাত কিতাবকে আল্লাহ রাব্বুল ইজ্জত কুদরতি জবানে তেলাওয়াত করেননি, কোরআনের মর্যাদাই ঊর্ধ্বে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে মহাব্বত করে তিনটি জিনিসকে বিশেষভাবে কুদরতি হাতের ছোঁয়া লাগিয়ে সৃষ্টি করেছেন। তার মধ্যে একটি হলো মানুষ, একটি হলো এরকমভাবে তাওরাত কিতাব, আরেকটি হলো জান্নাতুল ফিরদাউস, যার আরেকটি নাম হলো জান্নাতু আদন। এই তিনটি জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন খুবই ভালোবেসে মহাব্বত করে কুদরতি হাতের ছোঁয়া লাগিয়ে সৃষ্টি করেছেন। তো একটি জিনিস বিশেষভাবে আলোচনার, সেটা হলো এই মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, তার গোলামের জন্য। যদি সঠিকভাবে সে আল্লাহ তাআলার দাসত্ব করে, হুকুমকে মেনে নেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুখের স্থান জান্নাতে প্রবেশ করাবেন। যদি আল্লাহ তাআলার হুকুমকে অগ্রাহ্য করে, অমান্য করে, তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম। তো এই মানুষ যেভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে জান্নাতের মালিক হবে, আবার আল্লাহ তাআলাকে রাগান্বিত করার ফলে আবার সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তো মানুষ ব্যতিরেকে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতকে তিনি হুকুম দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এমন এক জাত, এমন এক সত্তা, তিনি শুধু বলেন কুন, হও ফায়াকুন, অথবা সেটা হয়ে যায়। তো আল্লাহ তাআলা তো এমন এক জাত যে তিনি হও এ কথাও বলা লাগে না,
তিনি শুধু কুদরতি অন্তরে ইচ্ছা পোষণ করবেন আর সাথে সাথেই সেটা হয়ে যাবে বা হয়ে যায়। তো এরপরও আল্লাহ তাআলা মানুষকে কিন্তু হুকুম দিয়ে সৃষ্টি করেননি, আর সকল কিছুকে আল্লাহ তাআলা হুকুম দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বিশাল বড় এই 7টি আসমানকে সৃষ্টি করেছেন, বিশাল বড়, এটাকে হুকুম লাগে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা 7টি জমিনকে সৃষ্টি করেছেন, হুকুম লাগে সৃষ্টি করেছেন। আসমানের উপরে, আসমানের নিচে, জমিনের উপরে, জমিনের নিচে বিশাল বড় বড় জিনিসকে আল্লাহ তাআলা হুকুম দিয়ে সৃষ্টি করেছেন। হায়াতুল হাইওয়ান একটি কিতাব, এই কিতাবের মধ্যে লিখেছে 7ম আসমানের উপরে, 7 আসমানের উপরে একটি সাগর আছে। তো একটি সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ এই সাগরের উপরে স্থাপিত করা হয়েছিল। এই সাগরের উপরে আল্লাহ তাআলা 2টি বিশাল আকৃতির বকরি স্থাপন করেছিলেন। এই বকরির পিঠের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশকে স্থাপন করেছিলেন। হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে লিখেছে যে জমিন থেকে আসমান পর্যন্ত যে বিশাল এক স্থান, ওই সাগরের মধ্যে ওই পরিমাণ পানি। তো ওই যে বকরির কথা বলা হলো, ওই বকরির আবার ওই পানির মধ্যে হাঁটু পানি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই বকরিকে হুকুম দিয়ে সৃষ্টি করেছেন, এই বিশাল বড় সাগরকে হুকুম দিয়ে সৃষ্টি করেছেন, বিশাল বড় আসমানকে আল্লাহ তাআলা হুকুম দিয়ে সৃষ্টি করেছেন। আসমানের মধ্যে বিশাল বড় বড় গ্রহ নক্ষত্ররাজিকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়ে সৃষ্টি করেছেন। এই জমিনকে আল্লাহ তাআলা হুকুম দিয়ে সৃষ্টি করেছেন। জমিনের মধ্যে সাগর মহাসাগরকে আল্লাহ তাআলা হুকুম দিয়ে সৃষ্টি করেছেন। বিশাল বড় বড় পাহাড়কে আল্লাহ তাআলা হুকুম দিয়ে সৃষ্টি করেছেন। বিশাল বড় বড় বনকে আল্লাহ তাআলা হুকুম দিয়ে সৃষ্টি করেছেন। এবং এর মধ্যে যে প্রাণীকুল, এই জিনিসগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়ে সৃষ্টি করেছেন। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা হুকুম দিয়ে সৃষ্টি করেন নাই। মানুষকে আল্লাহ তাআলা খুবই ভালোবাসেন, মানুষকে আল্লাহ তাআলা খুবই মহাব্বত করেন। এই জন্য মানুষকে আল্লাহ তাআলা হুকুম দিয়ে সৃষ্টি করেন নাই, আর সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়ে সৃষ্টি করেছেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে আল্লাহ তাআলা মানুষ এবং জিন এই 2টি জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদতের জন্য, আল্লাহ তাআলার গোলামি করার জন্য, আল্লাহ তাআলার তাবেদারি করার জন্য। যদি সঠিক পদ্ধতিতে আল্লাহ তাআলার হুকুমকে মেনে নেয়, আল্লাহ তাআলার দাসত্ব করে, তাহলে শেষ পরিণাম হবে জান্নাত। যদি আল্লাহ তাআলার হুকুমকে অগ্রাহ্য করে, তার ফলাফল হবে জাহান্নাম। এই জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, এরকমভাবে জান্নাতের পথে চলতে হবে। আল্লাহ তাআলার দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার দ্বীনকে জিন্দা করার জন্য কোশিশ করতে হবে।